কনসোল অ্যাপ্লিকেশন আমি একটা জাস্ট নিচ্ছি, ক্যালকুলেটর অ্যাপ। আপনারা একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি একটা ফোল্ডার নিছি, জাস্ট নতুন ফোল্ডার ক্যালকুলেটর অ্যাপ। সো ক্যালকুলেটর অ্যাপ এই ফোল্ডারে আপাতত কিছু নাই। এখন আমি যেটা করতেছি, একটা ভিজুয়াল স্টুডিও প্রজেক্ট অথবা ভিজুয়াল স্টুডিও সলিউশন নিচ্ছি। এই সলিউশনটা আমি ওই ফোল্ডারে গিয়ে সেভ করবো। সো আমি ফোল্ডারটা এখন তাকে চিনাই দিচ্ছি, মাই প্রজেক্ট না, ক্যালকুলেটর অ্যাপ। সো এটা হচ্ছে তার সলিউশন ফোল্ডার। আমি যদি এখন ওকে করি, তাহলে এই প্রজেক্টটা যেটা ক্রিয়েট হবে সেটা আসলে ক্রিয়েট হবে কোথায়? এই ফোল্ডারে, ক্যালকুলেটর অ্যাপ। এই যে ফোল্ডার ক্যালকুলেটর অ্যাপে এটা ক্রিয়েট হয়েছে। সো আমার এই ফোল্ডারের ভিতরে ক্যালকুলেটর অ্যাপ একটা সে ফোল্ডার নিছে এবং এই ফোল্ডারের ভিতরে যা যা দরকার সে সেই জিনিসগুলো অ্যাড করে দিছে, যেটা আসলে ভিজুয়াল স্টুডিও নর্মালি করে থাকে। এখন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমরা গতদিন যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে কিভাবে একটা সলিউশন বা একটা প্রজেক্ট বা যে কোনো কিছু ইনিশিয়ালাইজ বা রিপোজিটরি ইনিশিয়ালাইজ করা যায়, অর্থাৎ ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়ে কিভাবে আমরা একটা সলিউশন মেনটেন করতে পারি, ওইটার বেসিক্যালি আজকে আমি একটু জাস্ট প্রেজেন্টেশন দিচ্ছি। সো আমি চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যালকুলেটর অ্যাপ, এই ফোল্ডার, এই এইটার ভিতরে যা যাবতীয় যা আছে সেটা আসলে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়ে আমি মেনটেন করবো, অর্থাৎ এই সলিউশনটা আমি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়ে মেনটেন করবো। সেক্ষেত্রে উপায় কি? উপায়ে যদি আমি আসি, আমি এখন অন্য একটা ফোল্ডারে আছি। সো আমি এই ফোল্ডারে আসতে যাচ্ছি, আমি লিখলাম এফ। যেহেতু আমি, আপনার উপরে খেয়াল করেন আমি কোন লোকেশনে আসতে চাই। এফ সোর্স কোডস অফ ডিভিসিএস ক্যালকুলেটর অ্যাপ, এই ফোল্ডারে আমি ওই জিনিসটাই এখানে লিখতে চাই। সো আমরা জানি যে কোনো ফোল্ডার লোকেশনে যদি আমার যাইতে হয় সেক্ষেত্রে আমি সিডি দিয়ে দেন এফ স্ল্যাশ সোর্স কোড অফ ডিভিসিএস স্ল্যাশ ক্যালকুলেটর অ্যাপ স্ল্যাশ ক্যালকুলেটর অ্যাপ। সো সে এখন কোথায় আসছে? আমার এই ক্যালকুলেটর অ্যাপ যে ফোল্ডারে আমার আসার দরকার ছিল সেইখানে চলে আসছে। দেখেন এখানে এই লেখা দেখেই কিন্তু আমি বুঝতেছি সে এখানে চলে আসছে। ওকে, নাও আমি এখানে আমার, যেহেতু এখনো একদম নিউ মোডে আমি সবকিছু ক্রিয়েট করছি, অর্থাৎ এখানে আমার এখনো কোনো রিপোজিটরি কিন্তু ছিল না। এখানে কোনো রিপোজিটরি আমার ক্রিয়েট করা ছিল না। রিপোজিটরি বলতে কি বুঝায় আমি গতদিন বলছিলাম আপনাদের, তারপর আবারও বলি। কি রিপোজিটরি হচ্ছে, আমি গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম মেনটেন করব, যার যদি যেখানে মেনটেন করতে চাই বা যে প্রজেক্টকে মেনটেন করতে চাই সেখানে একটা রিপোজিটরি হিসেবে তাকে চিনাইতে হয়। তো আমি এখানে নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করি, গিট ইনিট, আর কিছু না। সো সে কি করলো, সে একটা এমটি গিট রিপোজিটরি তৈরি করলো এই লোকেশনে। সো আমি যদি এখন স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস যদি আপনি দেখেন, স্ট্যাটাস বলতে কি যে আমার এই রিপোজিটরি আসলে কি কি কাজ করতে হবে বা কি কি আছে। সো দেখেন এখানে সে আনট্র্যাক্ট ফাইল ডিটারমাইন করছে, একটা হচ্ছে সলিউশন এই ফাইলটা, এবং ক্যালকুলেটর অ্যাপ, এই দুইটা আসলে এখন আমরা ট্র্যাক করি নাই, বিকজ আমরা এখন আসলে কোনো কমিট করি নাই বা কিছুই করি নাই। সেক্ষেত্রে আপনি কিভাবে এই দুইটাকে অ্যাড করবেন, আপনার রিপোজিটরিতে অ্যাড করবেন কিভাবে, যাতে এগুলো আনট্র্যাক আপনাকে অ্যাড করতে হবে। সো গিট অ্যাড দিয়ে যদি আপনি ডট দেন, শুধু ডট, তার মানে হচ্ছে যত আনট্র্যাক ফাইল আছে এক নিমিষে সে সেগুলোকে ট্র্যাকড এরিয়ায় নিয়ে আসবে। সো আমি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে ফাইল ওপেন রিসেন্ট এমটি। গিট যেভাবে কাজ করে সেটা হচ্ছে, সরি চার কোনো একটা নেই,
বেশি ডার্ক হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং, অর্থাৎ আমি যেখানে কাজ করতেছি। এটা হচ্ছে স্টেজিং অ্যান্ড দিস ইজ রিপোজিটরি। সো প্রাইমারি স্টেজে যেটা থাকে সেটা হচ্ছে রিপোজিটরি এখন আমার ব্ল্যাঙ্ক, আমার রিপোজিটরিতে কিন্তু কিছুই নাই। খেয়াল করেন আমার ওয়ার্কিংয়ে কি আছে, ক্যালকুলেটর ডট এসএলএন অ্যান্ড ক্যালকুলেটর ফোল্ডার, ক্যালকুলেটর ফোল্ডারটা আছে। সো এই দুইটা এখন আমার ওয়ার্কিং এরিয়া আছে। রিপোজিটরিতে আপনার কোনো কিছু নিতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, অবশ্যই স্টেজিং এরিয়া আপনাকে সেটাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি যদি ক্যালকুলেটর এসএলএন এইটাকে রিপোজিটরিতে আনতে চাই, আমাকে আগে স্টেজিং এরিয়ায় নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে গিটের যে কমান্ডটা কাজ করে আপনাদের আগেও বলছিলাম, অ্যাড। সো যখন আপনি অ্যাড করবেন সেটা আসলে এই স্টেজিং এরিয়া চলে আসে। সো আসেন আমরা সেই কাজটাই করি। আমি যদি সবকিছু অর্থাৎ আমার আনট্র্যাক যা আছে সবকিছু যদি এখন স্টেজিং এরিয়া নিয়ে আসতে চাই, সো গিট অ্যাড ডট দিলেই সেটা চলে আসবে। আমি এটা দিলাম। সো সে আসলেই নিয়ে আসছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? গিট স্ট্যাটাস। সো আবার চেক করতেছি, খেয়াল করেন চেঞ্জেস টু বি কমিটেড এই লেখাটা উপরে আছে। সো এর মানে হচ্ছে যেটা, আমি ক্লিন করি, আমি জাস্ট পয়েন্ট আউট করতেছি। সো এই চেঞ্জেস টু বি কমিটেড মানে হচ্ছে এই যতগুলো ফাইল আছে, এই যে সলিউশন, অ্যাপ কনফিগ, এগুলো হচ্ছে ফোল্ডারের ভিতরে যত ফাইল আছে সব ফাইল সে আমার এই যে স্টেজিং এরিয়া আছে, এই যে স্টেজিং এরিয়া আছে, এই স্টেজিং এরিয়া এসে নিয়ে চলে আসছে। এবং এইটাই সে আসলে আমাকে দেখাচ্ছে। এখনো কিন্তু আমি কমিট করি নাই। সো আমি এখন একটা কমিট করতেছি, কমিট এম। এম মানে কি, গতদিন আপনাদের বলছিলাম কমিট এম মানে হচ্ছে আমি একটা মেসেজ দিতে চাই, কমিট করতে চাই, মানে হচ্ছে এইটা আমার এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা স্টেজিং এরিয়া, বা এটা হচ্ছে একদম মিড লেভেল একটা ইনিশিয়াল এরিয়া যেটার মাধ্যমে আমি রিপোজিটরিতে ফাইল তুলবো। সো আমার এখন এই এরিয়ায় কি আছে, ক্যালকুলেটরের যাবতীয় যা ফাইল আছে, ক্যালকুলেটর ডট এসএলএন এবং আদার্স যা ফাইল আছে সব এখানে আমার তোলা আছে। আমি এইগুলাকে এখন যদি আমি বলি কমিট, সো স্টেজিং এরিয়ায় যাই আছে, কমিট করা মানে হচ্ছে এই স্টেজিং এরিয়া যাই আছে সেগুলাকে সে রিপোজিটরিতে একটা কমিট হিসেবে ট্রিট করবে। সো এবং আমি যে মেসেজটা দিব সেই মেসেজটাকে সে সেই কমিট মেসেজ হিসাবে নিবে। আমরা তাহলে কি চাচ্ছি, এটাকে কমিট রিপোজিটরিতে কমিট করতে চাচ্ছি। আমি লিখলাম ইনিশিয়াল কমিট, যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি এই কমিটটা করতেছি। সো সে কি কি কমিট করলো সেটা আমাকে দেখাই দিছে, দেখেন কোন কোন ফাইল সে কমিটে নিয়ে গেছে। সো এখন আমরা কি জানি, এই ফাইলগুলা এখন আমার এই রিপোজিটরিতে চলে আসছে। সো হোয়াট ডাজ কমিট মিন? কমিট মানে হচ্ছে আপনার এই স্টেজিং এরিয়ায় যা যা আছে এগুলার একটা সে ধরেন একটা পিকচার তুললো, স্ন্যাপশট নিল, রিপোজিটরি সেই স্ন্যাপশট নিয়ে সেটাকে একটা ভার্সন হিসাবে তার কাছে রেখে দিল। এবং এই স্ন্যাপশটে কি কি আছে, ক্যালকুলেটর ডট এসএলএন এর বর্তমান কি অবস্থা, ক্যালকুলেটর ফোল্ডারের প্রতিটা ফাইলের বর্তমান কি অবস্থা, এইটা আসলে এই কমিটে রিপ্রেজেন্ট করা আছে। সো সো আমি এখন এই রিপোজিটরিতে আমি ফাইলগুলো নিয়ে আসছি। সো আমি একটু চেক করে দেখি যে ফাইলগুলো রিপোজিটরিতে আসছে কিনা, ক্লিয়ার লিখি, ক্লিয়ার হয় কিনা। ওকে ফাইন, ক্লিয়ার হয়েছে। সো আমি স্ক্রিনটা আবার সাদা করে দিলাম, জাস্ট ক্লিয়ার করলাম। এখন আমি লিখতেছি গিট স্ট্যাটাস। সো সে কি বলতেছে দেখেন, অন ব্রাঞ্চ মাস্টার
নাথিং টু কমিট ওয়ার্কিং ডিরেক্টরি ক্লিন। সো হোয়াট ডাজ মিন ওয়ান ব্রাঞ্চ মাস্টার? মাস্টার মানে আসলে সে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে আমার সেই রিপোজিটরি। আমি এখন রিপোজিটরিকে জাস্ট রিপ্রেজেন্ট করি আপনাদের সামনে। এটা হচ্ছে আমার রিপোজিটরি। সো আমি যখন এখন গিট স্ট্যাটাস দেখতে চাইছি, সো সে বলতেছে যে আমি এখন মাস্টার ব্রাঞ্চে আছি। মাস্টার ব্রাঞ্চ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম, বা ব্রাঞ্চ বলতে যেটা বোঝায় আমার এখন এই ওয়ান বলতে কি আমি এখন একটা কমিট করছিলাম, 1 নম্বর কমিটে আছি। সো এইটাকে সে একটা ব্রাঞ্চ হিসেবে ট্রিট করে। অর্থাৎ গিটে ধরেন এরপরে আমার 2 নম্বর ভার্সন আসবে এবং আরও ভার্সন আসবে। সো এইটা আসলে একটা ব্রাঞ্চিং দিয়ে মেনটেন করতেছে এবং এটা হচ্ছে মেইন, অর্থাৎ মেইন রিপোজিটরির মেইন ব্রাঞ্চ। সো এখন আমার আহ, এই 1 নম্বর, অর্থাৎ আমি এখন কোন ব্রাঞ্চের কোন ভার্সনে আছি কারেন্টলি, সেটা সে মেনটেন করে একটা হেড দিয়ে। সো লিখতেছি হেড। সো আমি এখন কত নম্বর হেডে আছি? 1 নম্বর হেডে আছি, এই পিকচারে যদি খেয়াল করেন। সো এইটাকে বলা হয় হেড। অর্থাৎ আমি আমার এই কমিটের এই ভার্সনের আমি যদি এখন গিট লগ দেখি, সো গিট লগে আসি, এখানে দেখেন সবার উপরে কোনটা আছে? আমার লাস্ট যে কমিটটা, ইনিশিয়াল কমিট। সো আমার ইনিশিয়াল কমিট মানে হচ্ছে এইটা। সো ইনিশিয়াল কমিট, এবং আমি যেহেতু এই পজিশনে এখন আছি, এটা হচ্ছে আমার কারেন্ট হেড। কারেন্ট হেড, এবং এই কারেন্ট হেডটাকে, যেহেতু এটা আমার মেইন ব্রাঞ্চ, এইটাকে সে একটা লেভেল দেয়। সো এই লেভেলটার নামই হচ্ছে মাস্টার। সো আমি এখন মাস্টার, এই মাস্টার ব্রাঞ্চে আছি। এখন আস্তে আস্তে আপনাদের জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আমি একটু কনসেপচুয়াল লেভেলে কথাবার্তা বলতেছি। সো এইটাকে সে, এই ব্রাঞ্চের এই পজিশনটাকে সে এখন বলতেছে মাস্টার। নাও আস্তে আস্তে আসি, সেটা হচ্ছে এরকম। আমি এখন একটা ক্লাস নিচ্ছি, আসেন আমরা একটা জাস্ট ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন তৈরি করব এবং সেটাকে গিটে আস্তে আস্তে আপলোড করব। সো আমি একটা ক্লাস নিচ্ছি, অ্যাড ক্লাস, ক্যালকুলেটর অ্যাড। সো আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখেন ক্যালকুলেটর ডট সিএস নামে একটা ফাইল তৈরি হয়েছে। এখানে যেহেতু আমার এই সলিউশনেরই একটা নতুন ফাইল তৈরি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ভার্সন কন্ট্রোল সিস্টেম দিয়ে আমার সেটাকে মেনটেন করতে হবে। সেই আমি এখন কোন পজিশনে ছিলাম, আমার যদি সেই পিকচারে আমি আসি, আমি এখন এই পজিশনে আছি এবং এই পজিশনে অবশ্যই ক্যালকুলেটর ডট সিএসটা কিন্তু নাই এই রিপোজিটরিতে। ওইটা কোথায় আছে? ওটা হচ্ছে আমার এখন ওয়ার্কিং এরিয়ায় নতুন একটা এই ক্যালকুলেটর ডিরেক্টরির ভিতরে একটা ফাইল তৈরি হয়েছে, ক্যালকুলেটর ডট সিএস। এইটা এখন আমার এই ওয়ার্কিং এরিয়া আছে, এটা এখন আমি স্ট্রেচিং করি না এবং রিপোজিটরিতে নিয়ে আসি নাই। সো এই যে চেঞ্জটুকু আমি করছি, এই চেঞ্জটুকু অবশ্যই আমার রিপোজিটরিতে আনতে হবে। আস্তে আস্তে আনি। সো যেহেতু আমি একটা নতুন জাস্ট ক্লাস তৈরি করছি, ক্লাসটাকে আমি ডিফাইন করি আমার মতো করে। সো আমি জাস্ট একটা পাবলিক মেথড নিচ্ছি, পাবলিক অ্যাড সো আমি জাস্ট ক্যালকুলেটর আমার ক্লাসটা লিখলাম। সো এই যেহেতু আমার একটা জাস্ট ছোটোখাটো একটা ফিচার কমপ্লিট হয়েছে, এটাকে আমরা একটা ফিচার বলতে পারি। সো ক্যালকুলেটর ক্লাস যেহেতু আমার লেখা শেষ
এবং এইটা যেহেতু আমার একটা ছোটোখাটো ফিচার আমি ডান করছি, আমি কিছু দূর আগাইছি, একটা স্টেপ ফেলছি। সো আপনার প্রতিটা স্টেপ শুড বি নোটেড টু ভার্সন কন্ট্রোল সিস্টেম। আপনি যদি একটা স্টেপ আগান, সেই স্টেপটা অবশ্যই আপনার ভার্সন কন্ট্রোল সিস্টেমে সাথে সাথে আপডেট করা উচিত। অর্থাৎ আপনি অনেকগুলো কাজ একসাথে করে ক্যালকুলেটর মেথড লিখলেন, দেন হচ্ছে সেই ক্যালকুলেটর মেথড রিলেটেড যাবতীয় যত কাজ করলেন, করার পরে সেইটা আপনি রিপোজিটরিতে আপলোড করলে যদি ভবিষ্যতে কোনো কিছু চেঞ্জ করা লাগে, সেই চেঞ্জটা কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যে সকল ছোট ছোট স্টেপ আছে, সেই স্টেপগুলো যদি আপনি আপনার ভার্সন কন্ট্রোল সিস্টেমে আপলোড করেন, সেটা হবে সব থেকে ওয়াইজ। সো আমি যদি এখন আমার স্ট্যাটাস দেখি আমার এই রিপোজিটরির, আমি এখন কোথায় আছি? ক্যালকুলেটর অ্যাপ এই রিপোজিটরিতে আছি। সো ক্যালকুলেটর অ্যাপ এই রিপোজিটরির এখন আমি এখানে যদি দেখেন ক্যালকুলেটর অ্যাপ রিপোজিটরি এবং মাস্টার এই ব্রাঞ্চে আছি। সো আমি যদি এখন গিট স্ট্যাটাস দেখি, খেয়াল করেন নতুন একটা ফাইল সে ট্র্যাক ডাউন করতে পারছে। এই ফাইলটা আমার চেঞ্জ হয়েছে এবং এটা এখনো আনট্র্যাকড, যেটা আমি আপনাদের ওই পিকচারের মাধ্যমে দেখাইছিলাম। সো এই ক্যালকুলেটর.cs এই ফাইলটা এখনো ট্র্যাক করি নাই আমি, এবং এটা এখন আমি রিপোজিটরিতে আনি নাই। সেক্ষেত্রে আমি যদি এখন লিখি গিট অ্যাড, আমি অনেক ওয়েতেই লিখতে পারি। আমি যদি লিখি ./star.cs, তার মানে যত সিএস ফাইল আছে এই ট্র্যাকিংয়ে সবগুলো সে অ্যাড করে নিবে। আমি যদি লিখি calculator.cs, সরি এখানে আসলে আমি ওই পাথ লোকেশনটা দেই নাই। সো আমি জাস্ট ঝামেলা এড়ানোর জন্য লিখতেছি git add ডট, সে সব অ্যাড করে নিই। সো অ্যাড করছে, আমি এখন লিখলাম git status। এই ফাইলটা এখন সে নিয়ে আসছে এই স্টেজিং এরিয়ায়। সো calculator.cs এই স্টেজিং এরিয়ায় এখন আমার এই ফাইলটা সে নিয়ে আসছে। এই ভার্সনটা সে ট্র্যাক করছে যে এটা এখন এই স্টেজিং এরিয়ায় আছে। সো আমি যদি এখন কমিট করি, কোথায় ছিলাম, এখানে git commit add method কে আমি একটু সংক্ষেপে লিখি add calculator class with add method। সো কেউ কিছু বলবেন? তা নিয়ে আপনারা কিছু বলতে চাচ্ছেন? ওকে, সো আমি কি করলাম, এখন আমার এই স্টেজিং এরিয়া যেটা আছে, এই স্টেজিং এরিয়ায় যা আছে সেটা আমি এখন কমিট করতে যাচ্ছি। অর্থাৎ আমার এই চেঞ্জটুকু, অর্থাৎ লাস্ট যে কমিট ছিল সেই কমিটে কিন্তু আমি calculator.cs এই চেঞ্জটুকু আমি অ্যাড করি নাই। সো আমার এখন এই কমিটে আমি এই চেঞ্জটুকু এখানে যোগ করতে যাচ্ছি। সো আমার এখন কত নম্বর ব্রাঞ্চ তৈরি হবে? 2 নম্বর ভার্সন তৈরি হবে। আপনাদের কোনো কনফিউশন থাকলে আমাকে বললেন। গিট, আমি যদি এখন স্ট্যাটাস দেখি, আমি দেখবো যে অন ব্রাঞ্চ মাস্টারে আছে আগের মতোই এবং নাথিং টু কমিট, কারণ আমি আমার স্টেজিং এরিয়া যা আছে আমি সব কমেন্ট করে দিছি। আমার গত কমিটের যে মেসেজ ছিল অ্যাড ক্যালকুলেটর ক্লাস উইথ অ্যাড মেথড, আমি যদি এখন গিট লগ দেখি, আমার লগ দেখি, সেক্ষেত্রে এখানে খেয়াল করেন সবার লাস্টে যেটা আছে, সবার উপরের পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে এই কমিটটা। এইটা আসলে একটা হ্যাশ কোড যেটা ইউনিক, যেটাকে বলা হয় SHA1 SHA1 হ্যাশ কোড, এবং এটা ইউনিক। এবং এই কমিটের এগেনস্টে এই যে অ্যাড ক্যালকুলেটর ক্লাস উইথ অ্যাড মেথড, এটা হচ্ছে আমার লাস্ট। এর আগের পোর্শনে ছিল ইনিশিয়াল কমিট। সো এই পোর্শনে এসে
আমি যদি দেখি, খেয়াল করেন সেটা হচ্ছে এখন আমার অ্যাড হয়েছে এইটা। সো আগের বার আমার মাস্টার কোন পজিশনে ছিল? এই পজিশনে ছিল। এখন এই মাস্টার লেভেলটা সরে চলে আসছে এই পজিশনে। সো দিস ইজ মাই মাস্টার, অর্থাৎ আমার এখন হেড হচ্ছে এই পজিশনে। সো আমি যদি দেখতে চাই যে আমার গতবার যে কমিট ছিল, অর্থাৎ আমার যে ইনিশিয়াল কমিট এবং এইটুকু কমিট, অর্থাৎ এটা আপনার যে কোনো সময় দেখার প্রয়োজন হইতে পারে যে গতবারে আমার যে কমিটটা ছিল ইনিশিয়াল কমিট এবং এই যে কমিটটা, এইটুকুর ভিতর আসলে চেঞ্জ কি হয়েছে, চেঞ্জটা কি ঘটছে, সেটা যদি আপনি দেখতে চান, সেটা আপনি দেখতে পারবেন কিভাবে? গিট ডিফ, অর্থাৎ ডিফারেন্স দেখতে চান। সো গিট ডিফ লিখতে হবে আপনাকে, এবং সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে কমিটটা আগে করছেন, অর্থাৎ ইনিশিয়াল কমিট ছিল আপনার আগের কমিট। সো আমি আর একবার একটু আসি, যেহেতু আমি উপর নিচে করছি। সো এটা ছিল আপনার আগের কমিট। এই কমিটের প্রথম চারটা আপনি কপি করতে, প্রথম চারটা সংখ্যা আপনি জাস্ট কপি করবেন অথবা জাস্ট লিখবেন এখানে। সো এই কমিটের আমার আইডি ছিল এসি এসি 0F, খেয়াল করেন প্রথম চারটা এসি 0F। সো আমি ওইটা লিখলাম স্পেস, আমার যে কমিটের সাথে আমি পার্থক্য করতে যাচ্ছি এই কমিট F3E7, প্রথম চারটা করলে এনাফ, এত বড় সংখ্যা আপনার কপি করতে হবে না, এত বড় সংখ্যা দিতে হবে না, দিলে সমস্যা নাই, কিন্তু প্রথম চারটা দিলেই সে ট্র্যাক করতে পারে যে আসলে আপনি কোন কমিটির সাথে কোন কমিটির পার্থক্য করবেন, সেটা সে বুঝে নেয়। সো আমি এখানে লিখলাম গিট ডিফ, এইটার সাথে এইটার পার্থক্য কতটুকু, আমি যদি ইন্টার দেই, খেয়াল করেন কতটুকু কি লিখছিলাম মনে আছে? এই ক্লাসটা আমি ইন্ট্রোডিউস করাইছিলাম জাস্ট এই চেঞ্জে, ফার্স্ট কমিটের পরে সেকেন্ড কমিটে এই ক্লাসটা ইন্ট্রোডিউস করাইছিলাম, এবং এই লাইনগুলাই নতুন করে অ্যাড হয়েছে, অ্যাড মেথড। আমি আর একটু পরে আসলে আপনারা বুঝতে পারবেন। সো আমি যদি এখন পাবলিক সাবট্রাক্ট ইন্ট ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার আমি নিয়ে আসি, সো আমি যদি এখন আবার সেই, যেহেতু আমি একটা সাবট্রাক্ট মেথড অ্যাড করছি, সেক্ষেত্রে আমার এইটা একটা স্টেপ বাড়লো, একটা চেঞ্জ হইল, সেই চেঞ্জটা আমি নোট ডাউন করতে চাচ্ছি। গিট ব্যাশ মেবি ক্লোজ হয়ে গেছে, আমি নিয়ে আসি cdf ফোল্ডার লোকেশনটা আমি একটু দেখি, প্রফেশনাল সোর্স কোডস অফ TPCS, কোন একটা ভুল করছি আমি, ক্যালকুলেটর অ্যাপ, ক্যালকুলেটর
কেন স্টেপে স্টেপ আগাই। তিনটে এস দিয়ে ফেলছি। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া একটু বড় করা যাবে? এই স্ক্রিনটা, হ্যাঁ। এইটা তো বড় করা যাচ্ছে না। এটা তো ওই কনসোলের তো। আচ্ছা আপনারা ঠিক আপনাদের আছে। ওই যে এখন মনে হয় স্ক্রিন ছোট করে রাখছেন, কন্ট্রোল মাইনাস মাইনাস দেন, দেখবেন স্ক্রিন বড় হয়ে যাচ্ছে। ভাইয়া সর্বোচ্চ দেওয়া আছে কিন্তু মানে অনেক ছোট লাগছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ওকে, সোর্স কোডস অফ ডিভিসিএস, ঠিকই তো লিখছি। একটা ঝামেলা হচ্ছে, মেবি আমি ভিডিওটা